আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কবে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল? চূড়ান্ত হয়ে গেল ডার্বির দিনক্ষণ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রমৃত্যুকে ঘিরে কি মতামত চিকিৎসকের? আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করতে প্রশাসনকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, পুজোর মধ্যেই সমস্ত স্বাস্থ্য সাথী প্রকল্পের উপভোক্তাদের তথ্য যাচাই করে যোগ্যদের আয়ুষ্মান ভারতের আওতায় আনার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে ডুরান্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দিল আয়োজক কমিটি। বিগত বছরের মতোই এবারও কলকাতার দুই বিশেষ এবং প্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান ও ইস্ট বেঙ্গলকে রাখা হয়েছে একই গ্রুপে। দীর্ঘদিন ধরে ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে ছিলেন দুই প্রতিদ্বন্দ্বী দলের ডার্বির অপেক্ষায়। এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়ে গেল দিনক্ষণ। ডুরান্টের 135তম সংস্করণের সূচনা হতে চলেছে কলকাতার ডার্বি দিয়ে। আগামী 25শে জুলাই যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল 5টায় হতে চলেছে ডার্বি। গরম চা খেয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দ্বাদশ শ্রেণীর ছাত্র দীপ্তাংশু মাহাতোর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছিল প্রশ্ন। এরই মধ্যে অভিযোগ উঠেছিল, সঠিক সময় চিকিৎসার বন্দোবস্ত করলে হয়তো প্রাণে বেঁচে যেত বলে। এবার ময়নাতদন্তের পর চিকিৎসকদের দাবি, অত্যন্ত গরম চা খেয়ে ছাত্রের খাদ্যনালী এবং শ্বাসনালীর সংযোগস্থলে ল্যারিং পড়ে গেছে। এর ফলেই সেখানে জ্বালা করতে শুরু করে। এরপর সেখানে জন্মায় ইডিমা, যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এটি শ্বাসনালীর পথকে আটকে দেয়। এর ফলে শ্বাসকষ্ট শুরু হয় এবং তা এগিয়ে যায় প্রাণহানির দিকে। কারোর মতে গরম চা পানের ফলে খাদ্যনালীর রক্তবাহিকা রাপচার হয়ে যেতে পারে। এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণও প্রাণ কেড়ে নিতে পারে। ছাত্রের এই রহস্যময় মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্যতা। বিস্তারিত জানতে চোখ রাখুন YUGABIKSHON যুগবীক্ষণ.com-এ। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।